হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো। আমি টুমকি চলে এসেছি। আজকে সকাল সকাল বাজার চলে এসেছে। দেখো আজকে ভোলা মাছ টাটকা পেয়েছে। দেখো ভোলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট আগে রেখে দিয়েছিলাম। এবারে আমি মাছগুলো ভাজছি। আর টাটকা টাটকা ভোলা মাছ আজকে গাঠি আর আলু দিয়ে করব। গাঠি আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে এবারে আমি একটু গাঠিটা না লোদ লোদ ভাব, একটু যদি গলাও যদি ধরে তার জন্য জল গেলে ফেলবো। আর আলু তো তার সাথে একবারেই দেব। বন্ধুরা, মশলা কিন্তু খুবই কম, কোনো পেঁয়াজ রসুন ছাড়া আজকে ভোলা মাছ করে দেখাবো। ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব, অল্প তেল মশলা দিয়ে। মাছগুলো ভেজে রেখে দিচ্ছি, তারপরে আমি একে একে প্রসেসগুলো দেখাবো। বন্ধুরা, তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা ভালোই থাকবে। এবারে দেখো থালায় এক এক করে মাছগুলো আমি তুলছি। বন্ধুরা দেখো, মাছগুলো আলতো আলতোভাবে রাখলাম, কারণ ভোলা মাছ না একটু মানে কি বলবো, নাড়াচাড়া বেশি যদি দিই তাহলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভোলা মাছ খুব একটু নরম কিন্তু হয়, টাটকা কিন্তু নরম হয়। দেখো এবারে তিনটে তিনটে করে ভাজছি, কারণ একবারে ছোট তো কড়াইটা। ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যারা নতুন হয়ে থাকবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো ভালো কমেন্ট করো, আর স্কিপ করে খবরদার দেখবে না একদম। দেখো কাঁচা লঙ্কা, টমেটো, আমি কিন্তু কোনো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। দেখো মাছগুলো ভেজে রাখছি, একদম টাটকা ভোলা মাছ। আর ভোলা মাছে জানোই তো কাটা কম থাকে, একটা মাঝখানে কাটা থাকে, কোনো ছোট কাটা থাকে না। এই জন্য ভোলা মাছটা আমার মেয়েও খুব পছন্দ করে। ভোলা মাছে যেহেতু কাটা কম থাকে, আমার শাশুড়ি মাও ভালোবাসে, যেহেতু মানে কাটা কম থাকে, বুঝতেই পারছো, সবার প্রিয়। আর মাথাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পাকা পাকা লঙ্কা আর টমেটো, আর কিন্তু কিছু মশলা না। এবারে দেখো গাঠি আলু বাটির মধ্যে রেখেছি, জল দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করে জলটা ফেলে দিলে কি গাঠির যে লোদ লোদ ভাবটা, সেটা ভালো করে যখন ফুটে যাবে তখন কিন্তু ওই লোদ লোদটা বেরিয়ে যাবে গাঠির থেকে। হ্যাঁ, আর তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে আবার কিন্তু ধোবো সেদ্ধ করার পর, ওই লোদ লোদটা কেটে যাবে তাহলে। তারপরে আমি মশলা দিয়ে কষাবো। বন্ধুরা, তোমরাও কি এরকম করো? তাহলে একটু কমেন্টে জানিও। দেখো ভোলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু ভোলা মাছ আরও আছে, ভাজবো। ধনেপাতা দেবো। আর ভোলা মাছ ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর খেতে খুব ভালো লাগে, আর স্বাদও লাগে। কাঁচা পাকা লঙ্কা, দেখো অনেকগুলো লঙ্কা বাজার থেকে এনেছে, তো তাই পাকা লঙ্কাগুলো না মানে আনলে পরে আমি বলি সব সময় বাজারে গেলে পাকা লঙ্কা পেলে নিয়ে আসবে, তাহলে আর শুকনো লঙ্কাটা দিই না আমি, পাকা লঙ্কাই বেটে দিয়ে দিই। আর টমেটোটা তো থাকেই, তাহলে ঝোলটা একটুখানি লাল লাল টাইপের হয়, ভালো লাগে। আর সে খেতেও খুব স্বাদ হয়। দেখো আমি ওই যে কাঁচা লঙ্কা আর টমেটো পিষে নিলাম, একটু ঝাল ঝাল মতন করব মাছের ঝোলটা, বেশি ঝাল না, তাও মোটামুটি ঝাল হবেই। সব সময় ঝাল, একটু ঝাল ছাড়া খেতেও ইচ্ছে করে না, ভোলা মাছ একটু ঝাল না দিলে ভালোও লাগবে না। দেখো বন্ধুরা, এক পিস রুই মাছ আছে, কারণ রুই মাছ আবার ভোলা মাছ, এক পিস রুই মাছ দিয়েছি, কারণ বললাম সবাই সব রকম মাছ খায় না, তাই এক পিস মাছ রুই মাছ। আবার এক পিস মাছের জন্য আলাদাভাবে করব, তার জন্য ওই রুই মাছটা ওর মধ্যে দিয়ে ভেজে ঝোলের মধ্যে দেব, একই সাথে রান্না করব।
দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। এবারে আমি মশলাটাকে নুন দিয়ে ভালো করে, হলুদ দিয়েছি, নুনও দিয়েছি, আর নুন অল্প করে দেব পরে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো তোমাদের আগে আমি সকালবেলা আজকে না মানে একটা তো তরকারি করি, কারণ তরকারিটাও করেছিলাম। এদিকে দেখো এই যে বললাম লোদগুলো দেখেছো কীরকম গাঠির থেকে। সব সময় আমি সেদ্ধ করে জলটা ফেলে দিই। দেখো কত লোদ টাইপের থাকে গাঠির মধ্যে। এবারে ধুয়ে পরিষ্কার করে, এই দেখো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে আমার জলটাও ফেলে দিয়েছি, তাহলে ভালো হবে। মাছের ঝোলে ওই লোড ভাবটা থাকে না। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে মাছের ঝোলটা করতে হবে, মশলা কষিয়ে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো মাছের যা তেল ছিল ওই তেল দিয়েই আমি মাছের ঝোলটা করব। আর মাছ ভাজার তেলে যদি তুমি ঝোলটা করো না, বেশ স্বাদ লাগে। এই জন্য একটু যা পরিমাণে একটু বেশি করে তেল দিয়ে ভাজি আমি। দেখো এইবারে মশলা দিয়ে দিলাম, ভালো করে কষাবো। তেলটা ছেড়ে ছেড়ে এসছে, ভালো করে কিছুক্ষণ বাদে বাদে আমি কষাচ্ছি। নুনও দিয়ে দিলাম, অল্প নুন তখন দিয়েছিলাম মশলার সঙ্গে, এবারে অল্প একটু নুন দিলাম, যাতে ভাতের সঙ্গে আর নুন না মেখে খেতে হয়। জানো তো বন্ধুরা, আমি না একটু বেশি করে নুন সেজন্য দিয়ে দিই মাছের ঝোল। না আমি তো খেতে দিইনি, যে দিয়েছে তার তো উচিত। কাঠিগুলো দিয়ে দিলাম। আলু কিন্তু এখন দেব না, আলুটা দেব পরে। দেয়নি। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো পাকা পাকা লঙ্কাগুলো বেশ রঙটা না ভালো আসে, জানো তো। আমি সেই জন্য পাকা লঙ্কা রেখে দিই বেছে বেছে। পাকা লঙ্কাটাতে রঙটা ভালো আসে যে কোনো রান্নায়, বিশেষ করে মাছ রান্না, মাংস, ডিম এগুলোতে ভালো আসে। তোমাকে আর এক্সট্রা করে লঙ্কার গুঁড়ো দিতে হয় না। লঙ্কার গুঁড়ো তো জানোই বেশি খাওয়া ভালো না, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত কারোরই বেশি খাওয়া ভালো না। আর রোজ রোজ যদি খাও, আমার তো পছন্দ হয় না। দেখো অনেকটাই কষে কষে এসছে, ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। আমি কিন্তু সেদ্ধ গাঠি তো একটু সেদ্ধ হতে না টাইম লাগে। এবারে আমি আলুগুলোও দিয়ে দেব, কারণ এবারে আলুগুলো দিয়ে খানিকটা ওর মধ্যে থাকবে, আর কষিয়ে কষিয়ে তাহলে দুটোই ভালো করে সেদ্ধ। আর আলু তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, যেহেতু একটু আলু সেদ্ধ করাও রয়েছে। এবারে গাঠিটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও দিয়ে দিলাম, ততক্ষণে গাঠি আলু সেদ্ধ হয়ে যাবে। এবারে একটু কষিয়ে কষিয়ে অল্প একটু মশলার জলগুলো দিয়ে দিয়ে আমি রান্নাটা কষাবো, আর একটু কষিয়ে নেব, তারপরে একবারে জল দেব। বন্ধুরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। তোমরা যেভাবে কমেন্ট করছো ভালো লাগছে, এইভাবে ভালোবেসে যাও টুমকিকে। আমি তো আছি, তোমাদের অনেক ভালো ভালো রান্না দেখাবো। আমি জানি তোমরা থাকবে আমার পাশে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারলে আলু সেদ্ধ হয়ে গেছে। আর বললাম যে আলু সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে না, গাঠিটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। এবারে পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম, কারণ ভোলা মাছ অনেকগুলোই পড়বে। মাছটা 10 পিস মতন মাছ, 10 পিসই মাছ মতন না, 10 পিস মাছ।
এবারে ফুটতে দেব, তারপরে মাছগুলো দেব। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ঝোলটা ফুটে এসছে, এবারে একে একে সব মাছ দিয়ে দিলাম। আমার গাঠি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে ফুটতে থাকবে, তারপরে আমি নামাবো। দেখো, এবারে ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রাখা আছে, দিয়ে দেব। ধনেপাতাটাও দিয়ে দিলাম। এবারে দেখো হয়ে গেছে, এবারে নামাবো। বন্ধুরা, তোমরা পাশে আছো, যেভাবে কমেন্ট করছো ভালো লাগছে, আর কমেন্টে জানিয়ে কোনটা কি ভালো হলো আর কীরকম কি দেখতে চাও। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।